উপর থেকে যে এলাকাটা দেখা যাচ্ছে তার নাম কঞ্চনার বিল। অবিশ্বাস্য হলেও নীলফামারীর ডোমার উপজেলার হরিণচরা ইউনিয়নে অবস্থিত এই বিলের মাটি আগুনে জ্বলে পানিতে ভাসে। মশা তাড়ানোর উপকরণ বা জমির সার হিসেবেও এই মাটিকে ব্যবহার করেন এলাকাবাসী। বৃষ্টি হলে উপরে উঠে আসে পুরো এলাকা, শুষ্ক মৌসুমে নিচে দেবে যায়। মাছ চাষের জায়গা বের করতে প্রতিবছর এলাকাবাসী এই মাটি সরিয়ে নেয়, কিন্তু বর্ষায় নিচ থেকে ফের ভেসে ওঠে মাটি। এই বিলের ভিতরে থাকা চোরাবালিকে স্থানীয়রা ডাকে ভুল। ভুলে পড়লেই বেঁচে ফেরা মুশকিল। তবে সবই এখন উজাড় হওয়ার পথে। আগামী প্রজন্ম এই বিল চোখে দেখবে কিনা এই নিয়ে সন্দিহান স্থানীয়রা। আসলে এই মাটিটা সারা বিশ্বের মধ্যে আমার জানা মতে যে এই মাটিটা আমাদের যে কঞ্চনা বিলে যে মাটিটা, এই মাটিটা একটু ভিন্ন রকম। যেমন এই মাটিটা ফাল্গুন এবং চৈত্র মাসে মাটিটা শুকে যায়। শুকার পরে এই মাটিটা যদি আপনি যে পানিতে ফেলেন, পানিতে ফেলার পরে একবারে পুরোটাই ভাসমান, পানিতে ডুবে না। তারপরে এই মাটিটা নিয়ে অনেক সময় দেখা যায় যে গরুর ঘরে মশার কাজে যদি মাটিটাতে আগুন লাগে দেওয়া যায়, মাটিটা কিন্তু জ্বলে। আসলে এই মাটিটার রংটাও হচ্ছে একটু ভিন্ন রকম, কালো। প্রচুর মাটি যুগ যুগ দেখে আসতেছি এই মাটিটা কালো, কিন্তু আসলেই অনেক সময় প্রশাসনও এই বিষয়টা খোঁজখবর নিতে আসে। নেওয়ার পরে আসলেই আমাদের এলাকাবাসীর জানার খুব ইচ্ছা যে আসলে এই মাটিটা গবেষণা করার দরকার। তা বর্তমান পর্যায়ে আস্তে আস্তে এমন হয়ে আসছে যে এখানে মাছ খুব সংকট, আর সামান্য কিছু মাঝখানে জায়গা আছে, এই জায়গাগুলোতে আর কি ওরা স্থান নেয়। বর্ষাকালে চতুর্দিক থেকে আসে। আর বর্ষাকালে দেখতাম আমরা যে এই যে যেমন রোপা লাগাছি, এগুলোর মধ্যে সিন্নার আগুন দিয়ে আলাই ধরে মাছ মারতাম। তো ওই মাঝে মাঝে দেখা যায় যে কেরোসিনের মতো ভাসি থাকে, চট করে ওই আগুন পড়লে ওইখানে ওইটার মধ্যে আগুন জ্বলি ওঠে, পরবর্তীতে আবার নিভি যায়। তো এই জিনিসগুলো এখানে যে ভবিষ্যতে কি আছে নিচে তাও আমরা তো বলতে পারবো না, কিন্তু এখানকার পর্যায়ে এইটা আস্তে আস্তে সেই বিলটা এখন পরিষ্কার করে আবাদে পরিণত হয়েছে। মাঝখানে অল্প সংকট জায়গা আছে। তা আমি ওইলা 14 মাসে করিয়া আনিয়া ঘরত তুই বস্তাত করিয়া ওইলা দিয়ে চুলা জ্বালাই, চুলা হেবি জ্বলে। ওইলা গরুর ঘরত ধুমা দেই, নিজের ঘরতেও ধুমা দেই। আগে বহু রকমের মানে জঙ্গল ছিল, খিলকদমের গাছ ছিল। এই গাছের ভিতর মানে গরুকেও ঢুকিয়া ঘাস খেলেছিলাম। গরু মারা গেছিলো ভুলত পড়িয়ে, এখনো ভুল আছে। ভুলত পড়ি গরু মারা গেছে, মানুষ যদি এখনো ভুলত পড়ে তার তলে দিকে। আগে তো বহু কামা ছিল, করা ছিল, আরো অন্য অন্য বহু রকমের পাখি। এখন ওগুলা পাখি আর আসে না। এখন এই কিছু পাখি আছে, এই আঞ্জানাই টাঞ্জানাই সারাল্লি কিছু আসে, এইগুলা পাখি আসে, আর আগের পাখিগুলো এখন আসে না। স্থানীয় মানুষের কথার সাথে সাথে সরকারি ভূমি রেকর্ডেও দেখা যাচ্ছে এই বিলের উজাড় হওয়ার প্রমাণ। শত শত একর জমি সংকোচনের পরেও 90 সালের আগ পর্যন্ত 84 বিঘা জলাভূমি খাস খতিয়ানে ছিল। 90 সালে বিলের 65 বিঘা জমি উঁচু জমি হিসাবে স্থানীয়দের কবুলিয়ত লিজ দেওয়ার পর এর আয়তন 18 বিঘায় দাঁড়িয়েছে। যদিও ভূমির শ্রেণী না মেলায় বেশিরভাগ লিজ গ্রহীতা জমির খারিজ করতে পারেনি, সেগুলো খাস খতিয়ান হিসেবে থেকে যাওয়ায় রেকর্ড হয়েছে 69 বিঘা। কিন্তু দখল পাওয়া লিজ গ্রহীতারা বিলে মাটি ফেলে কৃষি জমিতে রূপান্তর করেছে, আর উজাড় হয়েছে অবাক করা এই মাটি। এদিকে বিভিন্ন সময়ে নীলফামারীর বিগত জেলা প্রশাসকেরা কঞ্চনার পারে আসেন। সব দেখে তারা বারবার মাটি পরীক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেন, কিন্তু তারপরেও এ নিয়ে আর কোনো সাড়া থাকে না কারো। আমার এই মাটির গুণাগুণ দেখে যেটা মনে হলো, এটা হয়তো কয়লা ফরমেশনের একটা প্রাথমিক পর্যায়ে। আমাদের দেশে সারা দেশে বিভিন্ন জায়গায় এর পিট কয়লা হয়ে থাকে। তবে এটা পরীক্ষা না করলে আসলে বোঝা যাবে না এটা মানে আসলে কি ধরনের কয়লা অথবা অন্য কিছু কিনা, এটার গুণগত মান। আমার মনে হয় আমরা এই মাটির একটু সংগ্রহ করে এটা আমাদের এই পরীক্ষা করার জন্য ঢাকায় প্রেরণ করতে পারি। পাশাপাশি এই বিলটা রক্ষা করা অবশ্যই প্রয়োজন। এখানে আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য এই বিলটা প্রয়োজন। আমরা দেখলাম এখানে প্রচুর অতিথি পাখি এসছে এবং এলাকাবাসী খুব সচেতন তাদের প্রিজার্ভ করার জন্য। আমার মনে হয় এই অতিথি পাখি একটি অভয়ারণ্য হিসেবে আমরা এই জায়গাটাকে আমরা ডিক্লেয়ার করতে পারি ভবিষ্যতে, এবং যারা জনগণের সহায়তায় আমরা এটা করব। মৃত্তিকা ইনস্টিটিউটে পাঠানো হয়েছিল মাটির নমুনা। পরীক্ষায় জানা যায় এই মাটিতে থাকা জৈব পদার্থের পরিমাণ সারা উত্তরাঞ্চলের মাটির চেয়ে 27 গুণ বেশি। এটি আসলে একটি রেয়ার আর্থ, নাম পিট সয়েল। সে মাটিটা আমরা পরীক্ষা করে ল্যাবে পরীক্ষা করার পরে দেখি যে এটা কার্বনের পরিমাণটা অনেক বেশি, অত্যধিক বেশি বলা চলে। যেহেতু মাটিতে আমাদের 5% থাকার কথা, এখানে আছে প্রায় 27.02%। এই যে অত্যধিক কার্বন হওয়ার কারণে এটা হয়তো কোনো বনভূমি বা কুচিরি পানার একটা জীবাশ্ম বা ডিকম্পোস্ট হওয়ার কারণে এই মাটিতে
একটা জৈব স্তর পড়ে গেছে ওখানে, এ কারণে এই কার্বনটা বেশি আসছে। তারপর আমরা বলি যে এটা আসলে আমাদের গবেষণার একটা বিষয় হতে পারে। আমরা একটা প্ল্যান করছি যে আমাদের এখান থেকে কৃষি সমস্যা অধিদপ্তর এবং মৃত্তিকা যারা সায়েন্টিস্ট এবং ভূতত্ত্ববিদ যারা আছে, এই তিনটে গ্রুপকে নিয়ে একটা কাজ এখানে করা যেতে পারে। একটা বিষয় হলো আমরা শুধু টপ সয়েল নিয়ে কাজ করি এখানে, আমরা মাটির ভিতরে তথ্যটা ওভাবে আমরা জানাতে পারি না। আমার যেহেতু টপ সয়েলের যে বৈশিষ্ট্য, সেখানে দেখা যাচ্ছে যে মাটিতে জৈবতা পরিমাণ বেশি এবং গন্ধকের পরিমাণও বেশি আছে এখানে এবং নাইট্রোজেন বেশি আছে এখানে। বলা হচ্ছে যে এটা আগুন জ্বলে, আসলে এটা জীবাশ্ম হওয়ার কারণে কার্বনের ভাগ বেশি থাকার কারণে এখানে আসলে যেহেতু অনেক হালকা, এটা মাটির তুলনায় অনেক পরিমাণে ওজন কম, এটা এই জন্য এটা পানির উপরেও ভেসে থাকে এবং এটা আগুন লাগালে আগুন জ্বলে এটা। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য আমরা ইনশাল্লাহ সামনে একটা টিম নিয়ে, ওখানে বিজ্ঞানীদের একটা টিম নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। ওখান থেকে আমরা মাটিটা স্যাম্পলটা নমুনা কালেকশন করার পরে আমরা এটা পরীক্ষা করে তারপর বিস্তারিতভাবে আমার তথ্য ইনশাল্লাহ আমরা দিতে পারবো। বিরল এই মাটির নিচে তেল বা কয়লা থাকার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছেন অনেকেই, কিন্তু তা খুঁজে বের করতে দরকার গবেষণার। নীলফামারী থেকে তাহিরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।